সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কৌশলগত কোনো সুবিধা আদায় করতে পারেননি নরেন্দ্র মোদী। অন্যদিকে যুক্তরাষ্ট্র সফরে না গিয়েও ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ হিসেবে স্বীকৃত ধনকুবের ইলন মাস্কের সঙ্গে খাতির জমিয়ে প্রথম দফায় ভারতকে টেক্কা দিয়েছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের ইন্টারনেট খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলতে উদ্যোগ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। আর সেই সম্ভাবনা থেকেই বাংলাদেশ সফরের আমন্ত্রণ রক্ষা করতে পারেন ইলন মাস্ক। এরই মাঝে ইলন মাস্ককে বাংলাদেশ সফরের জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হয়েছে। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের চিঠির পর স্টারলিংকের বাংলাদেশে ব্যবসা শুরুর সম্ভাবনা নিয়ে খোদ স্টারলিংকও একটি অফিসিয়াল ঘোষণা দিয়েছে, যা দীর্ঘদিন ধরে ভারতীয় কোম্পানিগুলোর একচেটিয়া আধিপত্যে থাকা বাংলাদেশের ইন্টারনেট খাতে বড় পরিবর্তন আনতে পারে। ইলন মাস্কের বাংলাদেশে ব্যবসা এবং ঢাকা সফরের খবরে নরেন্দ্র মোদীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে বলেও মন্তব্য ভাসছে সমাজ পাতায়। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের বাংলাদেশ সফরের সম্ভাবনা নিয়ে নানা মহলে আলোচনা চলছে। স্টারলিংকের মাধ্যমে তিনি কি সত্যিই বাংলাদেশের ইন্টারনেট খাতে পরিবর্তন আনতে পারবেন? আর যদি তা ঘটে তবে এটি দেশের টেলিকম খাতে নতুন প্রতিযোগিতামূলক বাজার সৃষ্টি করবে। স্টারলিংক মূলত পৃথিবীর নিম্ন কক্ষপথে স্থাপিত স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা সরবরাহ করে। প্রচলিত অপটিক্যাল ফাইবার বা মোবাইল নেটওয়ার্কের বিকল্প হিসেবে এটি কাজ করতে পারে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি কার্যকর হতে পারে। তবে এর খরচ, নিয়ন্ত্রণ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে এখনও প্রশ্ন রয়েছে। ভারতের দীর্ঘদিনের আগ্রাসী নীতির আওতায় বাংলাদেশ বাণিজ্য, বিদ্যুৎ, টেলিকম সহ বিভিন্ন খাতে চুক্তিবদ্ধ হয়েছে, যেখানে বাংলাদেশের স্বার্থ যথেষ্ট রক্ষিত হয়নি বলে মনে করেন অনেক বিশ্লেষক। ভারতীয় কোম্পানিগুলোর একচেটিয়া সুবিধার কারণে দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যে নিম্নমানের সেবা নিতে বাধ্য হচ্ছিল বাংলাদেশ। স্টারলিংক সেই একচেটিয়া নিয়ন্ত্রণ ভাঙতে সক্ষম হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। কিছু বিশ্লেষক মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রনীতির নমনীয় অবস্থান এবং ব্যবসা বাণিজ্যে ভারতের প্রতি নির্ভরতার কারণেই এতদিন বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা সীমিত ছিল। স্টারলিংকের প্রবেশ সেই চিত্র বদলাতে পারে, তবে সরকার কিভাবে এটি গ্রহণ করবে সেটিই এখন বড় প্রশ্ন। স্টারলিংক কার্যকর হলে ভারতের টেলিকম খাতেও এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। মোদী সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ এটি তাদের জন্য অর্থনৈতিক ও কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বাংলাদেশের জনগণের জন্য স্টারলিংক একটি যুগান্তকারী পরিবর্তন আনতে পারে, যা ইন্টারনেটের গতিশীলতা ও ব্যয়ের ক্ষেত্রে প্রভাব ফেলবে। তবে স্টারলিংকের উচ্চমূল্য, সরকারি অনুমোদন, লাইসেন্সিং ও বিদ্যমান অপারেটরদের প্রতিযোগিতার প্রশ্ন এখন উন্মুক্ত। তবে স্টারলিংক যদি সফলভাবে কার্যক্রম শুরু করে তাহলে এটি শুধু প্রযুক্তিগত নয়, রাজনৈতিক ও কৌশলগতভাবেও বাংলাদেশের জন্য নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।